সো এভরিওয়ান, আজকে হচ্ছে গিয়ে নতুন জামাই অ্যান্ড বউ ও যাবে ওর শ্বশুর বাড়ি। আমি তো তালহা ইতি চলে গেছে নায়র খেতে, কিন্তু সেইখানে তাদের দুলাভাই আর বোন নাই, কারণ তারা চলে গেছে চায়নায়। ফাইনালি আমরা চলে এসেছি চাইনার গ্রেট ওয়াল। আর এই জায়গাটা কিন্তু ভাবতেছে তারা কি তাহলে মামিকে কপি করলো? না, মামিও তো আছে কোরিয়াতে। তার থেকে আগেই গেল। এখানে কিন্তু মামি আর তাদের কপি করে নাই। ও শিট! আপনারা যে সবাই মামিকে কপিবাজ বলেন, এবার কিন্তু রাকিব হোসেনই মামিকে কপি করলো। কিন্তু যাই হোক, মামি যে ডিজনিল্যান্ডে চলে গেছে এই দেখে আমি আবেগে আপ্লুত হয়ে গেছে। বলেন কি? কারণ বাংলাদেশের কেউ ডিজনিল্যান্ডে গেছে, আর এইটা আমাদের সকলের প্রিয় সুইট মামি, তো আবেগে তো আপ্লুত হতেই হবে। ভাই মামিকে দেখতেছে, আমি দেখতেছি পিছনের ওই ছেলেটাকে, যে বিদেশি ছেলে হয়েও মামির উপরে কত বেশি ক্রাশ খাইছে। মামি আমাদের কত সুইট, কত কিউট। আরে পারবো না, ভালো মতো বসো। রাকিবের বউয়ের মতো বুড়ি না, কিন্তু বুড়ি হোক আর সুড়ি হোক, রাকিবের বউ কিন্তু একসময় অনেক সুন্দর ছিল। কিন্তু আমি ভাবতেছি মামি হঠাৎ করে এত বড় হয়ে গেল কিভাবে। আমি টিকিট পেয়ে গেছি। হ্যাঁ, 2 দিন আগে যে সময় মামি দিশামণির সাথে নাচানাচি করতো, তখনও তো সে এত বড় ছিল না। হঠাৎ করেই এত বড় হয়ে গেল। কি বলেন? ও, আপনারা বুঝতে পারেন নাই, আমি তাহলে বুঝাইয়া বলতাছি। ওই যে কোটি টাকার বিয়ের ফল হয়তো বা এটা। জানি না। জানবেন না কেন? জানতেই হইবে। কোটি টাকা দিয়ে বিয়ে করছে, তার ফল এইটা। আসলে সবই আমাদের মামার কর্ম। কি বলছিস তুই? মামা এত বেশি খাওয়াইয়া দেওয়া মামিরে দিনকে দিন বড় বানায় ফেলাইতেছে। এইটাও সম্ভব? যাই হোক, যে বড় হোক আর ছোট হোক, এইটা দেখা লাভ লস নাই। তার সব থেকে বড় ব্যাপার, ওরা উড়াদুরা টাকা আর্ন করতেছে আর উড়াদুরা করতেছে। আর এই জায়গায় আমরা বৈশা ওদের শুধু নামই করতে পারবো, কারণ আমরা তো জেলাস। ওদের কাছ পর্যন্ত যাইতে পারবো না, তো বদনাম করে নিজের মনটারে শান্তি দেই। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? 2 দিন পরে দেখবেন রাকিব অন্তরও ডিজনিল্যান্ডে গেছে। এবার মামি কাউরে কপি করে নাই, মামিরই সবাই কপি করছে। আর মামি প্রমাণ করে দিল মামি কিন্তু কপি বাস না। অনেক কষ্টের পর অলমোস্ট 3 ঘন্টা হয়ে গেছে আমরা হাঁটতে আসি, বাট কোনো খাবার পাচ্ছি না। এসে ব্রেকফাস্ট করতে আসছিলাম, কোনো খাবারই খেতে পারতেছি না, এত পরিমাণের ব্যাড স্মেল। কিন্তু দুঃখের ব্যাপার, এত হাজার হাজার টাকা খরচ করে করিয়ে গেছে, সেই জায়গায় যে দুইজনের একজনও খাইতে পারতেছে না। না পারতেছে অন্তরা রাকিব খাইতে, না পারতেছে মামা মামি খাইতে। তাহলে আর এত কষ্ট করে করিয়ে যে লাভ কি? বাংলাদেশে বসেই তো গরুর মাংস ভাত খাওয়া যায়, সেইটাই অনেক ইয়াম্মি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।